আসো শীট আছে তার প্রতিফলন শীটটা এটা না এটা পার্ট 1 প্রতিফলন কি দুইটা শীট দিছে আর প্রতিফলন না প্রতিফলনের একটাই শীট প্রতিফলনের একটাই শীট আর প্রতিফলন আচ্ছা রৈখিক বিবর্ধন আমরা আজকে শুরু করব হচ্ছে রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন ঠিক আছে তাহলে কালকে আমাদের 9 নম্বর ক্লাস ইয়াসিরের ফেসবুকের নাম আমি বলবো কি বলবো ওরে বলবো বেতন ক্লিয়ার করে দিতে বেতন বাকি ও আসে না দুদিন ধরে বুঝিয়ে দিবে সমস্যা নেই যাক রৈখিক বিবর্ধন ঠিক আছে রৈখিক বিবর্ধন হচ্ছে বিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের যে অনুপাত রেশিও ওই রেশিওটাকে রৈখিক বিবর্ধন বলে অর্থাৎ বিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে রৈখিক বিবর্ধন বলে বিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের যে অনুপাত এই অনুপাতকে আমরা কি বলবো রৈখিক বিবর্ধন বলবো রৈখিক বিবর্ধনকে m দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় একে m দ্বারা প্রকাশ করা হয় সেটি কি দ্বারা প্রকাশ করা হয় m দ্বারা প্রকাশ করা হয় তাহলে বিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের যে অনুপাত এটাকে রৈখিক বিবর্ধন বলি আর রৈখিক বিবর্ধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি m দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ m সমান বিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর আকার এটা বলতে পারি কিনা তাহলে আমরা যদি সূত্র লিখতে চাই m l প্রাইম বাই n অর্থাৎ বিম্বের আকারকে l প্রাইম দ্বারা প্রকাশ করব আর লক্ষ্যবস্তুর আকারকে l দ্বারা প্রকাশ করব তাহলে l প্রাইম দ্বারা আমার বিম্বের আকারটা প্রকাশ পাবে বিম্বের আকার আর l দ্বারা প্রকাশ পাবে হচ্ছে লক্ষ্যবস্তুর আকার তাহলে একটা দিয়ে বোঝাচ্ছে বিম্বের আকার আর একটা দিয়ে বোঝাচ্ছে লক্ষ্যবস্তুর আকার না বুঝলে ভাইকে বলুন কালকে যাকবো আমি ওদের বই আসলে বলি আসবে বলছি বিম্বের আকার লক্ষ্যবস্তুর আকার যদি ভাবে যে ওই 3 চ্যাপ্টার থেকে দিয়ে দিব এটা দিব না কিন্তু এটা তো আলটিমেটলি ক্লাস 10 এ পড়াই লাগবে তাহলে এটা বুঝা গেছে এবার আসো কেস 1 খেয়াল করো যদি n প্রাইম হচ্ছে বিম্বের আকার l হচ্ছে আমার লক্ষ্যবস্তুর আকার তাহলে l প্রাইমটা যদি l থেকে বড় হয় অর্থাৎ বিম্ব কি হইছে বড় হইছে লক্ষ্যবস্তু থেকে মানে বিবর্ধিত তাহলে অবশ্যই খেয়াল করে এটা কি অপকৃত ভগ্নাংশ হয়ে যায় লব বড় হওয়া ছোট তাহলে m কি এক থেকে বড় হবে না ছোট হবে বড় হবে এবং দর্পণটা কি হবে বলতো উত্তল হবে অবতল হবে না সমতল হবে অবতল দর্পণ কারণ একমাত্র অবতল দর্পণেই বিবর্ধিত বিম্ব পাওয়া যায় তাহলে দর্পণটা হবে অবতল এটা গেল কেস 1 দর্পণটা হবে কত
অবতল, এবং অবতল হচ্ছে আমার কেস 1। আবার কেস 2, কেস 2 হচ্ছে উল্টাটা, কেস 2 উল্টাটা, অর্থাৎ যদি l প্রাইম লেস দেন l হয়, l প্রাইম কি হচ্ছে লেস দেন l হয়, তাহলে l টা কি হবে এক থেকে ছোট, মানে প্রকৃত ভগ্নাংশ হয়ে যায়, লব ছোট হর বড়, তাহলে m লেস দেন n। তাহলে খর্বিত ইয়া পাওয়া যাচ্ছে উত্তর আর অবতল, তাহলে উত্তলেও কিন্তু খর্বিত পাওয়া যায়, অবতলেও খর্বিত পাওয়া যায়, তাহলে দর্পণটা দুইটাই হতে পারে, দর্পণটি উত্তল অথবা অবতল দুইটাই হতে পারে, দর্পণটি উত্তল অথবা অবতল দুইটাই হতে পারে। আর যদি সমান হয়ে যায়, সমতল আর অবতল, দেখো যদি l প্রাইম সমান l হয়, অর্থাৎ বিন্দুর আকার আর লক্ষ্যবস্তুর আকার কি হয়ে গেছে সমান, সুতরাং m টা কি হয়ে যাবে একের সমান, তাহলে সুতরাং দর্পণটি সমতল, মেইনলি সমতল, কারণ সমতলের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, আর অবতল হইতে পারে, অবতল কখন হবে বক্রতার ক্ষেত্রে, অবতল তখনই হবে যখন আমার লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রে থাকবে, সি তে থাকবে, তাহলে দর্পণটা সমতল হইতে পারে আবার অবতল হইতে পারে। অবতল কখন হবে যখন লক্ষ্যবস্তুটি যখন সি তে থাকবে, লক্ষ্যবস্তুটি যখন কোথায় থাকবে সি তে যখন থাকবে, তখন আমরা কেস 3 এর সূত্রটা প্রয়োগ করতে পারব। দেখো না বুঝতে ভাইকে বল, না বুঝলে ভাইকে বলো, কেস 1, কেস 2, কেস 3। বুঝা গেছে? তাহলে এই তিনটা কেসে আমাদের মেইনলি রৈখিক বিবর্ধনের সূত্রগুলো জানো। হ্যাঁ, এবার আসো আমরা যে ম্যাথ করব কালকে, ম্যাথ করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, ওই সূত্রগুলো আমরা জানবো। দেখো প্রয়োজনীয় ম্যাথ করার জন্য প্রয়োজনীয় সূত্র, এটা আমাদের বোঝা শেষ। হ্যাঁ, ম্যাথ করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী, ম্যাথ করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী, ম্যাথ করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। আমরা শুরু করি। প্রথম সূত্র আমরা পড়ে আসছি, ফোকাস দূরত্ব কার অর্ধেক হয়? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এক নম্বর সূত্র আমরা জানি, ফোকাস দূরত্ব এটা হবে অলওয়েজ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে f হবে আমার r/2, হবে আমার r/2। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। কথা বুঝা গেছে কিনা? গেল, বুঝা গেল। এবার আসো 2 নাম্বার, সকল দর্পণের ক্ষেত্রে, সকল প্রকার দর্পণের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। সেটা হচ্ছে 1/u + 1/v = 1/f। অর্থাৎ সকল প্রকার দর্পণের ক্ষেত্রে, সকল প্রকার দর্পণের ক্ষেত্রে 1/u + 1/v = 1/f। এবার বলো ইউটা হচ্ছে কি? ইউটা হচ্ছে দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব, ভিটা হচ্ছে দর্পণের মেরু থেকে বিম্বের দূরত্ব, এফটা হচ্ছে দর্পণের মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব। তাহলে আমরা লিখি ইউটা হচ্ছে দর্পণের মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি দর্পণের মেরু হতে বিম্বের দূরত্ব,
আর এফটা হচ্ছে দর্পণে মেরু হতে প্রধান ফোকাসের দূরত্ব। প্রধান ফোকাসের দূরত্ব। তাহলে দেখো ইউটা কি দর্পণের মেরু হতে লক্ষ্যবস্তু দূরত্ব, ভি হচ্ছে দর্পণের মেরু হতে বিম্বের দূরত্ব, আর এফটা হচ্ছে দর্পণের মেরু হতে প্রধান ফোকাসের দূরত্ব। এবং এখন খেয়াল করো আমরা যে এই সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রের জন্য আমার একটা শর্টকাট মেথড আছে। কি মেথড আছে? শর্টকাট মেথড। এবং এই শর্টকাট মেথড আমরা যদি জানি তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করা খুবই সহজ। যেমন খেয়াল করো শর্টকাট মেথডটা হচ্ছে, খেয়াল করো আমরা এখানে একটু লিখি শর্টকাট, মানে এই 2 নাম্বারেরই শর্টকাট। শর্টকাট মেথডটা হচ্ছে আমার গোলকের অভ্যন্তরে যা কিছু থাকবে, অর্থাৎ লক্ষ্যবস্তু, বিম্ব, প্রধান ফোকাস, সকল কিছু যদি গোলকের অভ্যন্তরে থাকে তাহলে সব কিছু হবে পজিটিভ, অর্থাৎ ইউ পজিটিভ, ভি পজিটিভ, এফ পজিটিভ। আর গোলকের বাইরে যা কিছু থাকবে সেগুলো হবে নেগেটিভ। তাহলে এই কথাটা আমরা মনে রাখবো যে গোলকের অভ্যন্তরে সকল কিছু পজিটিভ, গোলকের বাইরে সকল কিছু নেগেটিভ। গোলকের অভ্যন্তরে সকল কিছু হচ্ছে পজিটিভ আর গোলকের বাইরে সকল কিছু হচ্ছে আমার নেগেটিভ। যেমন আমরা একটা एग्जांपल নিলে ভালো করে বুঝতে পারবো। एग्जांपल 3টা নিব। एग्जांपल নাম্বার 1, হ্যাঁ আমরা একটা অবতল দর্পণ আঁকি। দেখো আমরা এটা কি আঁকলাম, এটা অবতল দর্পণ আঁকলাম। হ্যাঁ এটা কি আমরা কমপ্লিট করি জিনিসটাকে, মানে গোলকের একটা অংশ না। আমার এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে আমার মেরু পি। সি আর পি যোগ করলে খেয়াল করো কি পাচ্ছি, এটা সি আর পি যোগ করলে প্রথম অক্ষ। আমার লক্ষ্যবস্তু যদি এইখানে হয়, এটা যদি আমার লক্ষ্যবস্তু ও এ হয়, তাহলে এটার বিম্ব কোথায় ছিল? এটা কোন কেস ছিল? অবস্থানটা কেস 2। কেস 2 না, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে আমার লক্ষ্যবস্তু থাকলে বিম্ব মেরু আর ও আচ্ছা সরি এখানে তো এফ আছে। তাহলে আমার লক্ষ্যবস্তু কেস 2 এটা, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে থাকে তাহলে বিম্ব হবে সি আর এফ এর মাঝখানে এবং ঘূর্ণিত হবে। এটা হচ্ছে ও এ প্রাইম, এটা হচ্ছে আমার বিম্ব, এটা কি আমার বিম্ব, আর এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার বিম্ব। দেখো না বুঝতে পারতে বলবো এটা হলো কেস 2। কথা বুঝাইছে? তাহলে ইউটা কি ছিল? দর্পণ মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব। তাহলে এই যে এই ডিসটেন্সটা মেরু থেকে, কোথা থেকে? মেরু থেকে ডিসটেন্স হচ্ছে ইউ। মেরু থেকে বিম্বের দূরত্ব কি হবে? ভি। মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব এফ। তাহলে সকল কিছু কোথায় আছে? গোলকের ভিতরে। তাহলে ইউ কি হবে? পজিটিভ। পজিটিভ। ভি কি হবে? পজিটিভ। এফ কি হবে? পজিটিভ। গোলকের অভ্যন্তরে। দেখ না বুঝলে ভাইকে বলো, না বুঝলে ভাইকে বলো। ইউ পজিটিভ, ভি পজিটিভ, এফ পজিটিভ। কথা বুঝেছ?
এখন আমরা एग्जांपल 2 নিব যে এটাতে কেস 6 নিব। কেস 6 কি ছিল? 6 নাম্বার এবং শেষ কেস ছিল লক্ষ্যবস্তু মেরু আর এফ এর মাঝখানে, পি আর এফ এর মাঝখানে। তাহলে কেস 2 আমি এটা মুছে দিই। एग्जांपल নাম্বার 2, তাহলে एग्जांपल নাম্বার 2 তে এটা আমরা ফিল আপ করি। এটা হচ্ছে আমার দর্পণ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার পি। সি আর পি যোগ করলে কি পাই আমরা? বলো তো। প্রধান অক্ষ। সি আর পি এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রধান ফোকাস এফ। এবং লক্ষ্যবস্তুকে আমি কই রাখবো এবার? পি আর এফ এর মাঝখানে, ও এ। তাহলে এই 6 অনুযায়ী এর বিম্ব কই গঠন হবে? দর্পণের বাইরে। দর্পণের বাইরে, মানে দর্পণের পিছনে, ও এ প্রাইম, ও এ প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে আমার বিম্ব। দেখ, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার বিম্ব। খেয়াল করো, ইউ হচ্ছে মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব। তাহলে মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব এটা হচ্ছে আমার কি? ইউ। মেরু থেকে বিম্বের দূরত্ব এটা আমার কি? ভি। মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব হচ্ছে আমার এফ। এবার বলো, গোলকের ভেতরে কে কে আছে আর গোলকের বাইরে আছে? ইউ আর এফ কিন্তু গোলকের ভেতরে। তাহলে ইউ পজিটিভ, এফ পজিটিভ, ইউ পজিটিভ, ভি কি হবে? নেগেটিভ, বাইরে আছে, তো ভি নেগেটিভ, এফ হবে। সূত্রের প্রয়োগগুলো বুঝতে পারতেছো? দেখ, না বুঝলে ভাইকে বল। কেস 2, তাহলে কেস 1 দেখলাম, আর কেস আমরা এটা 2 দেখছিলাম एग्जांपल 1 এ, আর एग्जांपल 2 তে আমরা কেস 6 দেখতেছি। কথা বুঝাইছে? তখন তো দর্পণের হিসাব বুঝাইছে। উত্তরে কি হবে তাহলে? উত্তর তো একটাই কেস ছিল। তাহলে উত্তরের ক্ষেত্রে দেখবো एग्जांपल 3 তে। एग्जांपल 3 তে আমরা দেখো एग्जांपल নাম্বার 3 এবার আমরা কি ইউজ করব? উত্তর দর্পণ। তাহলে সিলভার কই হবে? মানে ভিতরের দিকে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, দুইটা যোগ করলে কি পাবো? ইয়া প্রধান অক্ষ, সি আর পি এর মাঝখানে এফ। লক্ষ্যবস্তু আছে এখন এখানে ও এ, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। তাহলে গোলকের বাইরে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব কই গঠন হয়? ভিতরে, মানে দর্পণের পিছনের দিকে কথা। তাহলে এখানে তাহলে এটা ও এ প্রাইম, এটা হচ্ছে আমার বিম্ব। কথা বুঝা গেছে? এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার বিম্ব। তাহলে ওই যে আগের মতো সব, দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্বকে আমরা কি বলি? ইউ। দর্পণ থেকে বিম্বের দূরত্বকে আমরা কি বলি? ভি। আর দর্পণ থেকে প্রধান ফোকাসের দূরত্ব এফ। তাহলে গোলকের বাইরে কি আছে আর গোলকের ভিতরে কি আছে? বাইরে ইউ, ভিতরে ভি আছে। তাহলে বাইরে আছে ইউ, তাহলে ইউ হবে নেগেটিভ, ভি ভিতরে ভি পজিটিভ, আর এফ টা কি হবে তাহলে? পজিটিভ। ইউ নেগেটিভ, ভি পজিটিভ, আর এফ টা কি? পজিটিভ। তাহলে আমরা বসাই দেখি জিনিসটা কি আসে। আমরা ওই 1/u + 1/v = 1/f, এটার মধ্যে এই সূত্রটা বসাই দেখি, মানে প্লাস মাইনাস করে দেখি কি আসে। তাহলে 1/u + 1/v = 1/f, এটা আমরা জানি। তাহলে সুতরাং -1/u + 1/v = 1/f, এটা আসে কিনা? তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা বের করে নিতে পারি যে 1/- টা কমন নিই। তাহলে 1/u প্লাস হয়ে যাবে মাইনাস, 1/v প্লাস হয়ে যাবে মাইনাস 1/f। দেখো এটা আসে কিনা? 1/u - 1/v = -1/f।
1/u minus 1/v is equal to minus 1/f এটা আসে এবং উত্তলের যেহেতু একটাই কেস তাহলে সূত্র এটাই অলওয়েজ হবে উত্তলের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো উত্তলের ক্ষেত্রে যেহেতু এটাই সূত্র হবে, অবতলে দেখো 6টা কেস, তো 6টা কেসে 6 ধরনের কম্বিনেশন আসবে, 6 ধরনের প্লাস মাইনাস করলে 6 ধরনের জিনিস আসতে পারে। এখানে খেয়াল করো উত্তলে এটা চেঞ্জ হবে না, উত্তলে একটাই কেস, তাহলে উত্তলে এটাই হবে। এবং খেয়াল করো উত্তরের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিসে আসতেছে? ঋণাত্মক। এটা তো আগের ক্লাসগুলোতে বলছি। কারণ কি? কারণ হচ্ছে উত্তলে অবাস্তব বিম্ব তৈরি হয়। উত্তলে কি তৈরি হয়? অবাস্তব বিম্ব তৈরি হয় এবং f টা যে ফোকাস দূরত্বটা এটা কোথায়? দর্পণের সামনে না পিছনে? পিছনে। দর্পণের পিছনে ফোকাস, তাহলে এটা কি অপসারী না? মানে এই বিন্দুতে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, অবাস্তব। তো এই কারণে উত্তলে ফোকাস দূরত্ব কি হয়? নেগেটিভ হয়। আর এখানে দেখো আমার এখানে ফোকাসটা দর্পণের সামনে, মানে প্রতিফলক পৃষ্ঠের সামনে, তাই না? তাহলে এই কারণে দেখো ফোকাস দূরত্ব অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। তাহলে মনে রাখবো অবতলে ফোকাস দূরত্ব পজিটিভ, উত্তলে ফোকাস দূরত্ব হয় নেগেটিভ। তাহলে আমরা লিখি এটা 2 নম্বরের শর্টকাট ছিল না, 2 নম্বরের শর্ট। দেখো 3 নাম্বার উত্তল দর্পণে ফোকাস দূরত্ব, হচ্ছে পজিটিভ f পজিটিভ, আর অবতল দর্পণে ফোকাস দূরত্ব f হচ্ছে নেগেটিভ। দেখো উত্তল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ, অবতল দর্পণে ফোকাস দূরত্ব হয় নেগেটিভ। না বুঝতে পারলে বলো কোন জায়গাটা বুঝানো? অবতলে পজিটিভ না? হ্যাঁ, ও ভাই বুঝতে পেরেছি। অবতলে পজিটিভ, উত্তলে নেগেটিভ। তাহলে উত্তল দর্পণে ফোকাস দূরত্ব কি হয়? নেগেটিভ হয়, আর অবতল দর্পণে ফোকাস দূরত্ব হয় কি? পজিটিভ। এটা হচ্ছে 3 নাম্বার। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে v নিয়ে কাজ। এটা কিসে নিয়ে কাজ? f নিয়ে কাজ করছি। এবার কাজ করব কি নিয়ে? v নিয়ে, অর্থাৎ এই যে দর্পণ থেকে বিম্বের দূরত্ব। এখন বিম্ব যদি বাস্তব হয়, তাহলে v কি হয়? পজিটিভ। এবং খেয়াল করো এই एग्जांपले দেখো আমার ইয়াটা তোমার এই যে এটা মেইন সূত্র না, v টা কি আসছে? নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ বিম্ব তো দর্পণের পিছনে আছে আর বিম্বটা কি এখানে? অবাস্তব। তাহলে বিম্ব যদি বাস্তব হয় v পজিটিভ হয়, বিম্ব যদি অবাস্তব হয় v নেগেটিভ হয়। দেখো 4 নাম্বার। দেখো 4 নাম্বার, বিম্ব বাস্তব হলে v পজিটিভ, আর বিম্ব অবাস্তব হলে v কি হবে? নেগেটিভ। দেখো হ্যাঁ বুঝো, বলো বলো। হ্যাঁ কই দেওয়া? তাহলে বিম্ব যদি বাস্তব হয় v কি হবে? পজিটিভ, বিম্ব যদি অবাস্তব হয় v হচ্ছে নেগেটিভ। কথা ক্লিয়ার? এবার 5 নম্বরে বিবর্তনের আমরা নতুন একটা সূত্র পড়ব। 5 নম্বরে মানে রৈখিক বিবর্তনের আরেকটা সূত্র আছে। রৈখিক বিবর্তনের আরেকটা সূত্র আছে m - v/u। এটা রৈখিক বিবর্তনের আরেকটা সূত্র। m - v/u। v দিয়ে কি বোঝায়? বিম্বের দূরত্ব, u দ্বারা কি বোঝায়? লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে m সমান মাইনাস বিম্বের দূরত্ব
ডিভাইডেড বাই কিসের দূরত্ব অনেকগুলো তো পরম মান দেওয়া হয়েছে এটা আসছে এটা মেইন সূত্র আগে m = v/e যে কোনো হ্যাঁ যে কোনো দর্পণের যে কোনো ক্ষেত্রে দর্পণের যে কোনো কিছু ক্ষেত্রে এটা তাহলে m হচ্ছে -v/e -v এর দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে খেয়াল করো বিম্ব যদি বাস্তব হয় v যদি পজিটিভ হয় বিম্ব বাস্তব মানে v পজিটিভ তাহলে v পজিটিভ u পজিটিভ তাহলে m কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে m যদি নেগেটিভ বিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে বিম্ব কি হবে বাস্তব। তাহলে খেয়াল করো বিম্ব বাস্তব তার মানে হচ্ছে বিটা কি নেগেটিভ সরি বিম্ব বাস্তব বি পজিটিভ। তাহলে সুতরাং m = -v/e কারণ এটা মাইনাস সূত্রের মাইনাস তাহলে আমার m টা কি আসছে তাহলে নেগেটিভ m টা কি আসছে তাহলে নেগেটিভ। আর বিম্ব যদি অবাস্তব হয় খেয়াল করো দেখো তাহলে বিম্ব যদি অবাস্তব হয় বিম্ব অবাস্তব হলে অবাস্তব মানে হচ্ছে v এর মান কি হচ্ছে নেগেটিভ। তাহলে সুতরাং m = -v ডিভাইডেড বাই v তো নেগেটিভ মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস তাহলে সুতরাং m কি হবে তখন পজিটিভ। তাহলে বিম্ব যদি বাস্তব হয় m নেগেটিভ বিম্ব যদি অবাস্তব হয় m পজিটিভ। তার নাম হচ্ছে একদম তাহলে বিম্ব যদি বাস্তব হয় m নেগেটিভ বিম্ব যদি অবাস্তব হয় m কি হবে পজিটিভ। ঠিক আছে এই কারণে আমরা যদি শুধু বিবর্ধনের মান বের করতে চাই বিবর্ধনের মান তাহলে একদম ক্লাসের প্রথমে l'/l ওই সূত্রটা ইউজ করব অথবা এই সূত্রটা যদি ইউজ করতে চাই তাহলে পরমান দিয়ে ইউজ করব শুধু যদি এর মান বের করতে চাই। তাহলে শুধুমাত্র বিবর্ধনের মান বিবেচনা করলে আমরা m = l'/l অথবা m = v/u সূত্র ব্যবহার করব এটা গেল 5 নাম্বার হিসেবে। শুধুমাত্র যদি আমরা বিবর্ধনে কি করতে চাই মান বিবেচনা যদি করতে চাই তাহলে শুধু আমরা l'/l অথবা v/u মডুলাস অফ v - u মডুলাস কেন ইউজ করব মডুলাস ইউজ করলে ভিতরে মাইনাস আসবে আর কি থাকবে প্লাসই থাকবে। কথা বুঝা গেছে? তাও কোনো সমস্যা আছে না এখানে দেখো তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব f মাইনাস হ্যাঁ তাহলে আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে এবার খেয়াল করো এইটা যে আমার সূত্রটা ঠিক আছে এটা আমরা একটু দেখতে চাই জিনিসটা দেখতে চাই আমরা 7 নম্বরে সমতল দর্পণের ক্ষেত্রে এই সূত্রটা আমি প্রয়োগ করে দেখি দুইটা সূত্র আমরা প্রয়োগ করব কোনটা আগে শিখছি 1/u আরে 1/u + 1/v = 1/f আর m = l'/l m = মডুলাস অফ v/u আমরা এই তিনটা সূত্র সমতল দর্পণের ক্ষেত্রে ব্যবহার করতে চাই। তাহলে দেখো খেয়াল করো এটা 6 নাম্বার সমতল দর্পণে তোমরা কি কি পড়ছো বলো তো বিম্ব থেকে লক্ষ্যবস্তু দূরত্ব যত বিম্ব থেকে দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব যত দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত তাহলে u পজিটিভ মানে মডুলাস অফ u সমান মডুলাস অফ v
মানে এদিকে শুধু মান বিবেচনা। শুধু মান বিবেচনা যদি করি, আর যদি ডাইরেকশন শো করি তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস বি, কারণ অবাস্তব এটা আমরা জানি, অবাস্তব এটা আমরা জানি, তাই না? আর আমরা এটাও জানি যে লক্ষ্যবস্তুর বিমের আকার লক্ষ্যবস্তুর আকারে কি হয়, সমান হয়। তাহলে আমরা তিনটাই আমি জানি। তাহলে সুতরাং m ইজ ইকুয়াল টু, দেখো l প্রাইম বাই l যেহেতু সমান, তাহলে দুটো কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে m এর মান কত থাকে, 1। আবার m ইজ ইকুয়াল টু মডুলাস অফ b বাই u সূত্র যদি খাটাও, তাহলে মডুলাস অফ u সমান মডুলাস অফ v, তাহলে v আর u টাও কি সমান, তাহলে মডুলাস অফ u ডিভাইডেড বাই মডুলাস অফ u কাটাকাটি যায়। সুতরাং m এর মান এটা তো কত আসে, 1। দেখো তাহলে ওই যে আমরা প্রমাণ করে আসছি না m এর মান 1, m এর মান 1 হলে সমতল দর্পণ। এবারে আরেকটা সূত্র বাকি ছিল, এটার মধ্যে আমরা যদি প্রয়োগ করি 1/u plus 1/v is equal to 1/f। তাহলে খেয়াল করো 1/u u যে কি বসাবো মাইনাস b প্লাস 1/v is equal to 1/f। তাহলে খেয়াল করো মাইনাস 1/v প্লাস 1/v কাটা, তাহলে কি থাকবে বাম পক্ষে 0 equal to 1/f। তাহলে বা 1/f is equal to 0, সুতরাং f is equal to ইনফিনিটি, মানে অনির্ণয়, অসংজ্ঞায়িত বা অনির্ণয়। তাহলে আমরা সমতল দর্পণে কোনো ফোকাস দূরত্ব পাবো, সমতল দর্পণে কোনো ফোকাস দূরত্ব আছে না, তাহলে সমতল দর্পণে ফোকাস দূরত্ব অসংজ্ঞায়িত। দেখো না বুঝলে ভাইকে বলো, তুলো ভাইয়া যা যা ইয়ে করছি তুলো। সমতল দর্পণে ফোকাস দূরত্ব কি হবে, অসংজ্ঞায়িত, এখানে কোনো ফোকাস দূরত্ব হবে না। এই যে আজকে আমরা ম্যাথ, কালকে আমরা ম্যাথ করব খালি, আজকে আমরা একদম বেসিক পড়াগুলা ম্যাথের জন্য কি কি দরকার আমরা এগুলো পড়ে নিচ্ছি। কথা বুঝা গেছে? তাহলে সমতল দর্পণে ফোকাস দূরত্ব কি থাকবে, অসংজ্ঞায়িত। কোনটা সমতল দর্পণে ফোকাস দূরত্ব, এই যে ইনফিনিটি আসছে, এটা বুঝতে পারছো কিনা? এই সূত্র বসাইছি খালি, u থেকে মাইনাস b বসাবো, কাটাকাটি যায় বুঝি না। এইটা দেখালে তো তুমি ফোকাস দূরত্ব পাবো না, কারণ আমার তো গোলীয় দর্পণ না, এটা তো সমতল দর্পণ সোজা, এটা কোনো ফোকাস দূরত্ব পাবো না, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝলাম, ঠিক আছে? এবার আসো, আমরা কেসগুলোতে দেখে আসছি যে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে বিম্ব কোথায় গঠিত হইতো, ফোকাস তলে। এবং ভাইয়ারা বলছিলাম যে আমরা ম্যাথে আসলে এটাকে আমরা ম্যাথের মাধ্যমে দেখাবো, প্রমাণ করে, তাই না, যে ফোকাসে কেন আসতো। অথবা লক্ষ্যবস্তু যখন ফোকাসে ছিল বিম্ব কোথায় গঠিত ছিল, অসীমে। এটা কত নম্বর কেস ছিল, কেস 5। এগুলো মুখস্থ রাখতে হবে, কোন কেস, কেস মনে রাখলে তুমি আঁকতে পারো ভালো করে। 6টা কেস একদম ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা বলছিলাম যে অসীমে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব কোথায়, ফোকাসে। এর উল্টা, অর্থাৎ লক্ষ্যবস্তু যখন ফোকাসে বিম্ব তখন অসীমে। তো এই জিনিসটা আমরা এখন ম্যাথের মাধ্যমে দেখো। দেখো তাহলে এটা কত নাম্বার ছিল, 6 নাম্বার না 7 নাম্বার। লক্ষ্যবস্তু অসীমে থাকলে, লক্ষ্যবস্তু অসীমে থাকলে u কত হয়ে যাবে বলো তো, ইনফিনিটি। তাহলে সুতরাং 1/u plus 1/v is equal to 1/f, বা 1/infinity plus 1/v is equal to 1/f। 1/infinity মানে কি, 0, মানে ইনফিনিটি সমান 1/0 আর কি, 1/0 কে ইনফিনিটি লিখি। তাহলে সুতরাং আর করলে 1/infinity সমান কত আসবে, 0 আসবে। তাহলে 1/infinity সমান হচ্ছে 0 plus 1/v is equal to 1/f। তাহলে বা 1/v is equal to 1/f। সুতরাং v সমান কি আসে, f। তাহলে বিম্ব কই গঠন হবে, ফোকাস।
তাহলে সুতরাং বিম্ব প্রধান ফোকাস। বাসায় হ্যাঁ হ্যাঁ বাইরে এখন 5 মিনিট পর কল দিব আমি। আচ্ছা তাহলে বুঝছো, তাহলে এটা যদি উল্টা করি অর্থাৎ বিম লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে তাহলে 8 নম্বর এটা 7 নম্বর না, আজকে শেষ 8 নম্বর, এটাও দেখাই দিই। তাহলে 8 নম্বর লক্ষ্যবস্তু কোথায় আছে? ফোকাসে। তাহলে ফোকাসে থাকলে ইউ কার সমান হয়ে যাবে? ইউ হয়ে যাবে এফ এর সমান। ফোকাসে আছে না? তাহলে সুতরাং 1/u + 1/v = 1/f বা 1/f + 1/v = 1/f। দেখো 1/f 1/f কি টাকা, তাহলে বা 1/v = কত আসছে? 0। তাহলে সুতরাং v সমান কত আসবে? 1/0 1/0 মানে ইনফিনিটি। তাহলে বিম্ব কোথায় হবে? অসীম। বিম্ব অসীম। দেখ না বুঝলে ভাই তো শেষ সাথে আছে লোক। কালকে তোমাদের শেষ ক্লাস দুপুর 2টায়, আইসা বেরো 2টায় স্কুলে যাও বই